তো ভাই আমাকে সানরুফ খুলে দিয়ে একটা ব্যবস্থা করে দিল, কারণ এখানে যে গরম আমার চেয়ে ভিডিও করাই ভালো। আশেপাশে শুধু 7 স্টার হোটেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। আজকে আমাদের ব্লগ 2 দুবাই সিরিজের। দুবাইয়ের কিন্তু আমি আগেই বলেছি 4টি ভিডিও হবে, সো যারা প্রথম ভিডিওটি দেখে নাই তারা অবশ্যই একটু দেখবেন। আমরা এখন শহরের ভিতরে ঘোরাফেরা করছি, কারণ আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার ব্লগে আমরা বিশেষ বিশেষ জায়গায় যাব, তা কিন্তু আপনারা দেখতেই পারবেন। তাই আমরা বিভিন্ন 7 স্টার হোটেল এবং সমুদ্রের পাশ দিয়ে যে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইখানে আসলে দেখার শেষ নাই, আপনি যতই দেখতে চাবেন ততই দেখতে পারবেন। বেসিকলি এই ভিডিওটা আসলে খাবারের ভিডিও, কেননা আমরা তুর্কিশ অথেন্টিক একটা রেস্টুরেন্টে খাবো দুপুরের খাবার। আর আজিজ ভাই আমাদেরকে ওখানে নিয়ে যাবে, উনি আমাদেরকে গাইড করছে। দেখতে দেখতে চলে আসলাম ব্রুজ আল আরব। আসলে এত পরিমাণে জ্যাম হওয়ার কারণে আমি নামতে পারছি না, তবে ওখান থেকে কিছু ভিডিও করে নিলাম। যেহেতু সবারই এখন খিদা লাগছে, কারণ আমাদের তো খাইতে হবে, আমরা চলে আসলাম অথেন্টিক তুর্কিশ ভিলেজে। এইখানে কিন্তু আসলে আপনি ভিডিওটা দেখেন বুঝতে পারবেন যে কত লেভেলের তুর্কিশ খাবার রয়েছে। আমরা হয়তো বাংলাদেশেও তুর্কিশ খাবার ট্রাই করেছি, বাট আমার কাছে মনে হয় যে অথেন্টিক খাইতে গেলে অবশ্যই কিন্তু তুর্কি যাইতে হবে। যেহেতু এখন তুর্কি যাওয়া হচ্ছে না, তাই আমরা দুবাইতেই তুর্কিশ রেস্টুরেন্টের খাবার ট্রাই করছি। baklava or not baklava, our famous dessert. And also we have kunafa. Yeah. the people know Kebab that. item, kebab. Yeah, kebab also. Adana. We have Adana. Adana Yeah, is very spicy. famous. Yeah. উনি আমাকে বলছিলেন বিভিন্ন তুর্কিশ খাবারের কথা। আমি যদিও অনেক ভিডিও দেখেছি, তাই আমিও জানি। ওর মুখ থেকে একটু শুনে ভালোই লাগলো। যাই হোক, উনি আমাদেরকে টেবিলে বসার পরেই মেনু দিলেন। আমরা মেনু দেখে দেখছি কি খাওয়া যায়। যেহেতু আমরা মোটমাট 5 জন ছিলাম, এজন্য সমস্যা হবে না। যদি আপনি একা খেতে যান তাহলে হয়তো একটু বেশি খরচ পড়তে পারে, বাট একটু এক্সপেন্সিভ তো হবেই। আর মনে রাখতে হবে, এটা তো দুবাইয়ের খাবার না, তুর্কিশ খাবার দুবাইয়ে পাওয়া যাচ্ছে, তো দাম তো হবেই। গুগলে কিন্তু সার্চ করলেই তুর্কিশ ভিলেজের যে ঠিকানাটা আপনি ইজিলি পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, কয়েকজন মিলে খেলে অবশ্যই এটা অ্যাফোর্ডেবল এবং রিজনেবল হবে। যাই হোক, দেখতে দেখতে আমাদের খাবার টেবিলে চলে আসলো, বড় একটা প্লেটার। সবাই মিলে এটা খাবো। ভাল লাগছে যে আসলে মজাটা কেমন হবে, এটা তো খাইলেই বোঝা যাবে। তো তুর্কি ফুড কিন্তু আমরা চিটংয়েও ট্রাই করেছি, বাট এবার অথেন্টিক তুর্কি ফুড আসলে তুর্কি না গেলে তো খাওয়া যাবে না। তাই ফারিয়া সহ ভাই ব্রাদার যারা আছে তাদেরকে নিয়ে বসে গেলাম। দেখা যাক কেমন খাবার, খেয়ে আবার জানাবো কেমন ছিল খাবার। ওকে ভাই, শুরু করেন। আমি সবগুলো একটু একটু করে ট্রাই করছি। খাবার যথেষ্ট পরিমাণে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খাবার আমার কাছে ভালো লেগেছে, হেলদি। এখানে আর একটা জিনিস বলে রাখতে হবে, ওরা কিন্তু স্পাইসিটা একটু কম খায়, স্বাভাবিক। তবে একটা জিনিস না বললেই না, ওদের আন্তরিকতা। খাবার শেষ করে ওরা আমাদেরকে আবার কমপ্লিমেন্টারি টি দিয়ে গেল। তুর্কিশ টি তো একটা নাম রয়েছে পৃথিবীতে। এবং আমরা আর একটা জিনিস অর্ডার করেছিলাম, যেটা না খেলে আসলে তুর্কি খাবার খেয়েছি কিনা বলা ভুল হবে, কুনাফা। খাবার শেষ করে আমরা রওনা দিলাম ফিউচার মিউজিয়ামের দিকে। দুঃখের বিষয়ে এটাই যে আমরা কিন্তু এটা টিকিট পাই নাই। আপনাকে অবশ্যই দুবাই আসার আগেই টিকিট কনফার্ম করে আসতে হবে। আমি প্রত্যেকটা টিকিট পেয়েছি, বাট আনফর্চুনেটলি এটার টিকিট আমি পাই নাই। হয়তো ঈদের ছুটির কারণে সবাই আগেই বুক করে রেখেছিল। তবে এইখানে আসলে আপনি বুঝতে পারবেন যে এত সুন্দর একটা জায়গা, ভিতরে আসলে কেমন হবে না দেখলে বোঝা যাবে না। এটাই আমার দুর্ভাগ্য ছিল, বাট আমি সামনাসামনি যেয়ে কিছু ভিডিও ফুটেজ দিলাম আর মনকে সান্ত্বনা দিলাম। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এখানে কিছু আমরা ছবি তুললাম। ছবি তোলার পরে আমাদের মেইন গন্তব্য দুবাই মল। আসলে দুবাই মলের কথা বলে বোঝানো যাবে না, এত বড়। কারণ আমাদের এখানে আরেকটা টিকিট কাটা রয়েছে, ফাউন্টেন শো উইথ বোট রাইডিং। তো এইটা দেখার জন্য আমরা ঠিক সন্ধ্যার আগে আগে বিকেলবেলায় চলে গেলাম হচ্ছে দুবাই মলে। তবে একটা জিনিস শেয়ার করছি, এখানে যখন আপনি গাড়ি রাখবেন অবশ্যই একটা ছবি তুলে রাখবেন যে কোথায় আপনি গাড়ি রেখেছেন, কারণ এতগুলো গ্যারেজ খুঁজে পাওয়া সো টাফ। কারণ এত বড় শপিং মল আসলে আপনি কখনোই, আমার মনে হয় যদি কয়েকবার যান তাহলে হয়তো চিনতে পারবেন। আমরা নিজেরাও হারিয়ে গিয়েছি, তারপরেও আমরা আজিজ ভাইয়ের মাধ্যমে খুঁজে পেয়েছি গাড়ি আমাদের কোথায় ছিল।
দুবাই মল আসলে একটা দুবাইয়ের ল্যান্ডমার্ক বা এটাকে দুবাইকে ভালোভাবে রিপ্রেজেন্ট করে, কারণ এখানে এত নামি দামি ব্র্যান্ডের দোকান রয়েছে, হয়তো আপনি গুণে শেষ করতে পারবেন না। দুবাই মলের ভিতরেই কিন্তু অনেক কিছু রয়েছে, যেমনটা আপনি অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছেন, ফাউন্টেইন দেখতে পাচ্ছেন, এবং এর সাথেই কিন্তু বুর্জ খলিফা। কেননা আমাদের এখানে ফাউন্টেইন শো অ্যান্ড বোট রাইডিংয়ের টিকিট কাটা আছে, আমি আগেই বলেছি, আর বুর্জ খলিফা নিয়ে তো ভিডিও আসবেই। এখন আমরা অপেক্ষা করছি দুবাই মলের ঠিক সামনে এবং বুর্জ খলিফার সামনে যে লেকটা রয়েছে, এখানে ফাউন্টেইন শো হবে। অনেক অনেক পর্যটক এখানে ওয়েট করছে, 30 মিনিট পরপরই ফাউন্টেইন শো হয়ে থাকে। চলুন আমরা সবাই একসাথে ফাউন্টেইন শো উপভোগ করি। Booking.com-এর মাধ্যমে আমরা অনলাইনে আগেই টিকিট কেটে রেখেছিলাম, তাই আমাদের বোট রাইডিংয়ের জন্যও কিন্তু কষ্ট করতে হয় নাই, কোনো লাইন ধরতে হয় নাই। আমরা ইজিলি বোটে উঠে কিন্তু ফাউন্টেইন শোটি আরও ভালোভাবে উপভোগ করেছি। আন্তরিকভাবে দুঃখিত, কারণ বোট এতটাই কাঁপছিল, এই ফাউন্টেইন শোর সময় আমার হাতও কাঁপছিল আর একটু ভয়ও লাগছিল আসলে। যাই হোক, ভিডিও বড় করবো না, 3 নাম্বার ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, কারণ 3 নাম্বার ভিডিওতে কিন্তু আরও চমক থাকছে। আমি আগেই বলেছি বুর্জ খলিফা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।